2016 থেকে, এবং আমি ডাস্টবিনটা এখন আবারও রিপিট করে বলছি, ইয়েস, ডাস্টবিন হয়ে গেছে। বুবলিকে আবারও অপরিচ্ছন্ন ময়লার সাথে তুলনা করলেন অপু বিশ্বাস। অপু বলেন, পরিচ্ছন্ন জায়গাগুলি অপরিচ্ছন্ন হয়ে গেছে বুবলি আসার পরেই। ঈদের মতো আনন্দিত দিনেও বুবলিকে কটাক্ষ করতে ভোলেননি অপু বিশ্বাস। ঈদের দিনের সাক্ষাৎকারে বুবলিকে উদ্দেশ্য করে একাধিকবার খোঁচা দিয়েছেন অপু বিশ্বাস, কিন্তু তার বিপরীতে বুবলির প্রতিক্রিয়া কেমন ছিল, অথবা অপু বিশ্বাসের এসব মন্তব্যের পাল্টা জবাবে কি বলেছেন বুবলি, চলুন তার বিস্তারিত জেনে নেওয়া যাক। কয়েকদিন আগেও বুবলিকে সরাসরি ডাস্টবিনের ময়লা বলে অপমান করেছিলেন অপু বিশ্বাস, যেখানে তার পাল্টা জবাবে কোনো প্রকার মুখ খোলেনি বুবলি। আর সে একইভাবে আবারও বুবলিকে অপরিচ্ছন্ন ময়লার সঙ্গে তুলনা করলেন অপু বিশ্বাস। তার কাছে বর্তমান ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, একটা পরিষ্কার জায়গায় যদি অপরিষ্কার কাপড় ফেলা হয় তবে সেই পুরো জায়গাটি অপরিষ্কার হয়ে যায়। সুতরাং 2016 সালের পর থেকে পুরো ইন্ডাস্ট্রি ডাস্টবিনের ময়লায় পরিণত হয়েছে। আপনি দেখবেন একটা সুন্দর জায়গা, একটা পরিপুটি জায়গার মধ্যে যখন আপনি একটা নোংরা কাগজ ফেলে দিবেন, তখন কিন্তু ওই পরিচ্ছন্ন জায়গাটা অপরিচ্ছন্ন মনে হবে। অপু বিশ্বাস বলেন, তিনি যখন ইন্ডাস্ট্রিতে নিয়মিত ছিলেন তখন তার প্রতিযোগী হিসেবে একাধিক শিল্পীরা ছিল, কিন্তু তখনকার অডিয়েন্সরা এভাবে নোংরামি ছড়াতো না। অপু বিশ্বাস বলেন, শিল্পীদের আলাদা আলাদা ফ্যান বেস থাকতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে অন্য শিল্পীর ফ্যানবেস আমাকে নিয়ে বাজে সমালোচনা তুলবে। মূলত সাকিবকে কেন্দ্র করে অপু বুবলির মাঝে যেই দ্বন্দ্ব শুরু হয়েছে তা থেকে তাদের শুভাকাঙ্ক্ষীরা দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। আর এ কারণে অপু কিংবা বুবলির কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেলে সেই প্রসঙ্গে ঠিকই তাদের কটাক্ষের সম্মুখীন হতে হয়। তবে বুবলিকে একের পর এক ময়লার সঙ্গে তুলনা দিলেও একেবারে নিশ্চুপ রয়েছেন বুবলি। পাল্টা জবাবে এখন পর্যন্ত কোনোরকম মুখ খোলেনি বুবলি।